ইউটিউবে এসইও কি? এসইওটি হলো কিন্তু 4টি জিনিসের কম্বিনেশন। এই 4টি জিনিস হলো আপনার 1 টাইটেল, 2 ডেসক্রিপশন, 3 থাম্বনেল এবং 4 হলো সর্বশেষ সেটি হলো ট্যাগ। তো এই 4টি জিনিস যদি আপনি ফলো করেন আপনার ভিডিও 100% ভাইরাল হবেই। তো আমাদের মধ্যে অনেকে আছেন যারা এই 4টি জিনিস ফলো করি না, ফলে আমাদের ভিডিওটি কিন্তু ভাইরাল হয় না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই 4টি জিনিস কীভাবে আপনি ব্যবহার করবেন। তার কথা বাড়াবো না, শুরু করা যাক আজকের ভিডিও। চলে এলাম মোবাইলের স্ক্রিনে। আসার পরে আপনি যে ভিডিওটাতে সিও করতে চান সেই ভিডিওটাতে প্রবেশ করবেন। তো এর আগে আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। সেই অ্যাপটি হলো ইউটিউব স্টুডিও। আমরা কম বেশি সবাই এই অ্যাপটি সম্পর্কে পরিচিত। তো এই অ্যাপটি আপনারা ওপেন করবেন। তো সরি, আমি অফলাইন এখন। তো অ্যাপটি ইনস্টল করে আপনি সরাসরি ওপেন করে দেবেন। তো ওপেন করার পরে যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটি ওপেন করবেন। তো আমি সাপোজ এটা এডিট করব, বাংলালিঙ্ক ফ্রি SMS। তো এটা আমি এডিট করব। এটা পরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পেন্সিল অপশনটি রয়েছে, তো এটার পরে ক্লিক করে দেবেন। তো এটা প্রথমে আমি দেখাবো আপনারা কিভাবে পারফেক্ট টাইটেল দেবেন। তো আপনার ভিডিওটির যে মূল অংশ বা মেইন অংশ সেটি আপনি এখানে লিখে দেবেন। তো এখানে আমি কিন্তু আনলিমিটেড SMS উল্লেখ করেছি কীভাবে নেবেন। তো সেজন্য আমি এখানে লিখেছি বাংলালিঙ্ক ফ্রি SMS অফার 2020। তো এটা লিখেছি আমি। তো আপনি হয় মেইন জিনিসটা দেবেন, তাছাড়াও আপনি এই টাইটেলটার জন্য আরেকটা উপায় রয়েছে। সেজন্য আপনি সরাসরি চলে যাবেন ইউটিউবে। তো ইউটিউবে যাওয়ার পরে আপনি সার্চ দেবেন আপনার যেই ভিডিওটাকে আপনি সেভ করতে চান সেই ভিডিওটার টাইটেলটা মানে নামটা লিখে সার্চ দেবেন। মানে যে টপিকের উপর আপনি ভিডিওটি বানিয়েছেন সেটি লিখে সার্চ দিয়ে দেবেন। তো আমি এখানে সেটি লিখে সার্চ দিয়ে দিচ্ছি বাংলালিঙ্ক ফ্রি SMS অফার 2020। তো সেও করলে কিন্তু সার্চ রিংয়ে আপনার ভিডিওটি সর্বপ্রথম আসবে। দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটি সার্চ রিংয়ে 3 নম্বরে রয়েছে। তো তারপরে আপনি এখান থেকে দেখবেন যে ভিডিওটিতে ভিউ সব থেকে বেশি ভিউ এখানে রয়েছে এই ভিডিওতে বাংলালিঙ্ক ফ্রি SMS অফার 2020। তো এখানে একটা ভিউ রয়েছে, এখানে অনেকগুলো ভিউ রয়েছে, আর এটা জিপি নিউ SMS অফার 2020। তো আপনি এই দুটোর কম্বিনেশন করে তাহলে টাইটেল বানাতে পারেন। সেই টাইটেলটা যদি আপনি দেন তাহলে আপনার ভিডিওটা টাইটেলটা একদম পারফেক্ট হবে। তো তারপরে রয়েছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা আপনি প্রথমেই লিখবেন হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক। তো তারপর লেখার পরে আপনি আপনার সংক্ষিপ্তভাবে আপনার পরিচয়টি দেবেন। তারপরে আপনি ইন দিস ভিডিও লিখে আপনার যে ভিডিওটির টপিক মানে আপনি এই ভিডিওটিতে যেটা শেখাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনি এখানে আপনার কয়েকটি লিঙ্ক দেবেন। আপনার ফেসবুক পেজের দেবেন, ফেসবুক গ্রুপের দেবেন, আপনার বিভিন্ন ভিডিওর দেবেন, বিভিন্ন অ্যাপের দেবেন। তেমনভাবে আপনি লিঙ্ক শেয়ার করবেন। এবং সর্বশেষ যেটি সেটি আপনি এখানে 1-2 লিখে আপনার ভিডিওগুলো হ্যাশট্যাগ মারিয়ে দেবেন। তো হ্যাশট্যাগ কীভাবে দেবেন? তো এখানে আপনি প্রথমে ভিডিও শেষে হ্যাশ দেবেন এবং নো স্পেস দিয়ে আপনি লিখে যাবেন। এমনভাবে যদি আপনি লিখেন তাহলে এটা কিন্তু আপনার হ্যাশট্যাগ হয়ে যাবে। এমনভাবে হ্যাশট্যাগ দেবেন। তারপর শেষে আপনি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিয়ে থ্যাঙ্কস এভরিবডি বাই দিয়ে আপনার ডেসক্রিপশন লেখাটি শেষ করবেন। তো ডেসক্রিপশন আপনি খুব বড় করে লিখবেন না, আবার খুব ছোটো করে লিখবেন না, একদম মিডিয়াম সাইজের হতে হবে। তারপর যেটি সেটি হলো থাম্বনেল। তো আপনি কীভাবে একটি পারফেক্ট থাম্বনেল বানাবেন? তো এর জন্য আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে, সেটির নাম হলো পিস আর্ট। তো আপনি এটাকে ওপেন করে নিলেন। আর ইউটিউব স্টুডিও এবং পিস আর্ট অ্যাপের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাহলে সেখান থেকে আপনারা এই দুটি ডাউনলোড করে নিতে পারেন। তো এটি ওপেন হচ্ছে। তারপর এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে প্লাস নামে প্লাস যে অপশনটি রয়েছে, তো প্লাস অপশনে ক্লিক করে দেবেন।
প্লাস অপশনে ক্লিক করার পরে আপনি এখানে একটি ছবি তুলে রাখবেন, যে কোনো কালারে একটি ছবি তুলে রাখবেন। তো আমি এখানে কি ছবি তুলে রেখেছি অল্প, যে এখানে আমি কেটে দিলাম। তো এখানে দেওয়ার পরে তো এই ছবির পরে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে আপনি এক ঢালা কোনো একটি ছবি আগে থেকে তুলে রাখবেন। আপনার যদি তুলতে সমস্যা হয় তাহলে এখানে আপনি পেয়ে যাবেন ছবিটি। তারপরে আপনি এখান থেকে একটি ফটো অ্যাড করবেন। যদি আপনার কোনো অফার নিয়ে আপনি করতে চান, তো আপনি আগে থেকে গুগল ক্রোমে থেকে গ্রামীণ ফোন অথবা বাংলালিঙ্ক আপনি যেই অফারে ওপর ভিডিও বানাচ্ছেন সেটির ফটোটি আপনি ডাউনলোড করে রাখবেন। তো সেটি এখন আমি অ্যাড করবো। তো এখানে অ্যাড ফটো নামে যে অপশনটি রয়েছে এটা পাশে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন চলে এসেছে আমাদের ফটো। তো আসার পরে আমি যে বাংলালিঙ্ক ফটোটি ডাউনলোড করে গেছিলাম, তো দেখতে পাচ্ছেন এটা। তো আমি এটা তাহলে ক্লিক করে এখানে অ্যাড ওয়ান, তো এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি এটাকে জাস্ট একটু ছোটো করে নেবেন। আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি। ছোটো করে নিয়ে আপনি এখানে এক কোণায় এটাকে এইভাবে দিয়ে রেখে দেবেন। তো রেখে দেওয়ার পরে আপনি এখানে যে টিক অপশনটি রয়েছে এটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এবারে আপনি টেক্সট দেবেন। তারপর এখানে যে টেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন, তো টেক্সট অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনি লিখবেন আপনার যে টাইটেলটি, সেটা আপনি লিখবেন যেটা নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন। তো আমি এইটুকু লিখলাম। লেখার পরে এখানে জাস্ট এটাকে টিক চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ধরে জাস্ট একটু বড় করে নিলাম। দেওয়ার পরে এটাকে আরেকটু বড় করে নিলাম। নেওয়ার পরে এখানে জাস্ট দিয়ে দিলাম। তো এখানে যখন দেওয়া হয়ে গেল তখন এখানে কালারটা আমি একটু পাল্টে নেব। তো এই কালারটা সব থেকে ভালো হয় যদি আপনি কালারে লাল দেন। আর এখানে স্ট্রোক দেখতে পাচ্ছেন, তো স্ট্রোককে যদি আপনি সবুজ দেন তাহলে সবচেয়ে দেখতে ভালো লাগে। তো আপনি এই সবুজটা দেবেন। তো এটার পরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর জাস্ট একটু দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু দেখতে আগের থেকে অনেক ভালো লাগছে। তো দেওয়ার পরে এটাকে আপনি জায়গা মতো বসিয়ে একটা ক্লিক করে দেবেন, তাহলে এটা হয়ে যাবে। তারপর টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তো তারপরে আবার এই টেক্সটে ক্লিক করবেন। তারপর এই টেক্সটে ক্লিক করে দেবেন। তো টেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন তো আপনি যা লিখবেন। তো লেখার পরে আপনার যে টাইটেলটা পরে একটুকু সেটা একবার লিখবেন। তো লেখার পরে এটাকে আরেকটু বড় করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে জাস্ট একটু টেনে বড় করে নিলাম। তো নেওয়ার পরে এবারে এটারও কালারও আমি পাল্টে দিচ্ছি। তো এটা আমি একটু এটার কালার একটু অন্যরকম করে দিচ্ছি। তো এটাকে আমি কোন কালার দেওয়া যায়, এই কালারটা, এটাকে আমি এই কালারটা দিলাম। তো দেওয়ার পরে আপনি এখানে স্টক এমন করে দেবেন, তাহলে কিন্তু এটা একটু মিল করে বলা যায়। তো এমন করে আপনি আরও কয়েকটা লিখে এক জায়গায় করে এমনভাবে আপনি একটি সুন্দর টাইটেল বানিয়ে নিতে পারেন। তো এটা সেভ করবেন কীভাবে, টিক চিহ্নের পরে ক্লিক করতে দেবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন টিক চিহ্ন যেটা রয়েছে, তো এটার পরে ক্লিক করে দেবেন। তো টিক চিহ্নের পরে ক্লিক করার পরে তো টিক চিহ্নের পরে ক্লিক করার পরে এখানে সেভ নামে যে অপশনটি রয়েছে, তো এটার পরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে সেভ, তো সেভে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এটা সেট করবেন কীভাবে, তো এর জন্য আপনি সরাসরি চলে যাবেন ইউটিউব স্টুডিওতে। তো
ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট থাম্বনেল নামে যে অপশন চলে এসেছে এটা আবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে চেঞ্জ অপশনে গিয়ে আপনি ওই ফটোটা চাইলে এখানে দিয়ে দিতে পারেন। তো আমি দেবো না, এটা এখন যেটা আছে এটা থাকুক। তো তারপরে যেই সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ট্যাগ। তো আপনি আপনার ভিডিওটি ট্যাগের মাধ্যমে সার্চ রিংয়ে প্রথমে আনতে পারেন। তো আপনি চাইলে অন্যের ট্যাগ কপি করতে পারেন, এমনকি আপনি নিজের ট্যাগ দিয়েও এটা করতে পারেন। তো আপনি নিজের ট্যাগ বানিয়ে নেবেন, নয়তো আপনি ট্যাগ কপি করবেন কীভাবে? তো এর জন্য আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো এটার পরে এই অ্যাপটার নাম হলো ট্যাগ ফর ইউটিউব। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেওয়ার পরে আমি ইউটিউব থেকে একটা আপনি যে ভিডিওটি বানাচ্ছেন তো সেটার একটা আপনি ওইটা লিখে সার্চ দিয়ে দেবেন। তো সার্চ দেওয়ার পর যেটার ভিউ সব থেকে বেশি এবং প্রথমে যেটা এসেছে তো সেটা আপনি কপি করে দেবেন। তো এখানে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর শেয়ারে যাবেন। তো শেয়ারে যাওয়ার পর এখানে কপি লিঙ্কতে কপি করে দেবেন। নেওয়ার পরে আবার ইউটিউব স্টুডিওতে ওপেন করলাম। তো করার পরে এখানে আপনি ওই অ্যাপটির মধ্যে ঢুকবেন। তো ট্যাগ ফর ইউটিউব এই অ্যাপটি ওপেন করবেন। করার পরে লোডিং নেবে আপনার, এখানে আপনি চেপে ধরে রাখবেন। তখন পেস্ট দেখতে পাচ্ছেন, তো পেস্টে বার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে সার্চ দিয়ে দেবেন। তো সার্চ দিলে আপনার ট্যাগগুলো সব কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে 17টি ট্যাগ রয়েছে। তো আপনি এমনভাবে যেগুলো গুরুত্বপূর্ণ ট্যাগ সেগুলো এমনভাবে আপনি টিক্স মার্ক দিয়ে সারিয়ে এখানে কপি নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন তারপরে ক্লিক করে দেবেন। তো তাহলে আপনার ট্যাগটি কপি হয়ে যাবে। তারপর আপনি ইউটিউব স্টুডিওতে যাবেন, যাওয়ার পরে এইখানে ট্যাগের এখানে চেপে ধরবেন। তো চেপে ধরার পরে এখানে আপনি পেস্ট করে দেবেন, তাহলে আপনার ট্যাগটা পুরোপুরিভাবে পেস্ট হয়ে যাবে। তো সর্বশেষে আপনাকে সেভ করতে হবে ভিডিওটা। ভিডিও সেভের জন্য এখানে সেভ নামে যে অপশনটি রয়েছে তো সেটার পরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। তেমনভাবে আপনি ভিডিও সেভ পারেন, সেভ করে আপনি ভিডিওতে আনলিমিটেড ভিউ এবং সাবস্ক্রাইবার আনতে পারেন। তো এমনভাবে একটা ভিডিও সেভ করা হয়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, ভিডিওটিকে লাইক দিন, আর এরকম মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন। তো দেখা পরবর্তী ভিডিওতে, সময় থেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।